আজকে গ্যাসের প্রসারণের দ্বিতীয় ক্লাস এক্সপেনশন অফ গ্যাসেস। গ্যাসের আয়তন ও চাপ গুণাঙ্ক। গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তন এবং চাপ দুটোই বৃদ্ধি পায়, তাই গ্যাসের তাপীয় প্রসারণের ক্ষেত্রে দুটি গুণাঙ্ক উল্লেখ করতে হবে। একবার চাপ স্থির রেখে যদি উষ্ণতা বাড়ানো হয় তাতে যে আয়তন গুণাঙ্ক পাওয়া যাবে তাকে বলে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক। আরেকবার আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধির ফলে চাপের যে গুণাঙ্ক পাওয়া যাবে তাকে বলে স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। ওকে, তো গ্যাসের আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্ক আমরা আলোচনা করব। প্রথমে ডেফিনেশন, তারপরে রিলেশন বিটুইন দিস টু, তারপরে আমরা কিছু আজকে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট প্রবলেম করব। কেমন? তো এখন গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়। আয়তন বাড়ে, চাপ বাড়ে। এই কারণে গ্যাসের তাপীয় প্রসারণের ক্ষেত্রে, মানে তাপ দিলে যে প্রসারণ হবে আর কি, তাপীয় প্রসারণ উত্তপ্ত করলে আর কি, তাপীয় প্রসারণের ক্ষেত্রে দুটি গুণাঙ্ক উল্লেখ করা হয়। ওকে, এখন নাম্বার ওয়ান হচ্ছে, মানে আমরা যদি চাপ এবং আয়তন দুটোই স্থির রেখে কখনো উষ্ণতা বৃদ্ধি সম্ভব হবে না। তো যে কোনো দুটো একটাকে স্থির রেখে চাপ, আইদার ভলিউম অর প্রেসার, যে কোনো একটা কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার বাড়াতে হবে। ওকে, তো এক নম্বর হচ্ছে, সাপোজ স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক, এটা আমরা সিম্পল দিব গামা অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক, তো সংজ্ঞাটা হচ্ছে এরকম: স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, মানে গ্যাসের ক্ষেত্রে সবসময় প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ধরতে হয় আর কি। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয়, আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের স্থির চাপে আয়তন গুণাঙ্ক বলে। কেমন? কি বলা হলো? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের স্থির চাপে আয়তন গুণাঙ্ক বলে। সাপোজ V0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, VT হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন। তার আমরা বলতে পারি যে দেয়ারফর T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে V0 আয়তনের গ্যাসের V0 আয়তন ছিল, V0 আয়তনের
গ্যাসের আয়তন বৃদ্ধি ভিটি মাইনাস ভি জিরো। ওকে, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য ভি জিরো আয়তনের গ্যাসের আয়তন বৃদ্ধি ভিটি মাইনাস ভি জিরো। ওকে, দেয়ারফর একক উষ্ণতা, এই যে 0 থেকে 1, তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনের গ্যাসের আয়তন বৃদ্ধি কম হবে, ভাগ হবে ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি, দ্যাট ইজ গামা পি। স্থির চাপে আয়তন গুণাঙ্ক গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি। এটাই হচ্ছে এক্সপ্রেশন। ওকে, যেখানে ভি জিরো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, whereas ভিটি ইকুয়াল টু টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের ওই গ্যাসের আয়তন। ওকে, এটাই হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্কের রাশিমালা। সিমিলারলি আমরা 2 নম্বর দেখব যে স্থির আয়তনে দুটো গুণাঙ্ক বলেছি। দেখো, স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক, স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক, দ্যাট মিন্স গামা অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ডেফিনেশন, তাহলে চাপের জায়গায় কী হবে? ভলিউম হবে। তাহলে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা, সেম স্টোরি একদম, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এর প্রতি একক আয়তনে প্রতি একক চাপে যে চাপের প্রসারণ হয় তাকে ওই গ্যাসের স্থির আয়তনে চাপ গুণাঙ্ক বলে। তাহলে আমরা বলতে পারি, লেট ধরা যাক পি জিরো সমান 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, whereas পিটি ইকুয়াল টু টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের ওই গ্যাসের চাপ। কেমন? তাহলে বলতে পারি আমরা যে দেয়ারফর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য পি জিরো চাপের গ্যাসের চাপ বৃদ্ধি, পিটি মাইনাস পি জিরো। কেমন? তাহলে দেয়ারফর একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক চাপের গ্যাসের চাপ বৃদ্ধি কত হবে? পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টি। দেয়ারফর গামা অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা কত হবে? পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টি। তো আমরা গামা পি আর গামা ভির ডেফিনেশন বললাম এবং এক্সপ্রেশন বললাম, রাশিমালা। এখন আমরা দেখাবো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই গামা পি আর গামা ভির মান সমান হবে এবং এই মানটা হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো দেখা যাক গ্যাসের দুটি গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ওকে,
গামা পি ও গামা বি এর মধ্যে সম্পর্ক। তো এটার জন্য আমরা যদি একটা সিম্পল একটা ছবি এঁকে নিই, তাহলে একটা ছক এঁকে নিই, তাহলে মনে হয় প্রমাণটা তোমাদের সহজ লাগবে। ওকে, সাপোজ ইনিশিয়ালি টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস বলেছিলাম, তাহলে চাপ P0, ভলিউম V0। ওকে, এই গ্যাসকে উত্তপ্ত করা যায় দুটি পদ্ধতিতে। একবার চাপ স্থির রেখে তাহলে আমরা বলবো চাপ স্থির হলে তোমরা জানো চার্লস ল, তাহলে চার্লসের সূত্র এখানে প্রযোজ্য হবে। চার্লসের সূত্র, উষ্ণতা বাড়াবো চাপ স্থির রেখে T ডিগ্রি সেলসিয়াস, তাহলে চাপ P0 থাকবে, আয়তন বেড়ে যাবে VT। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেম উষ্ণতা বাড়াবো T ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে কিন্তু মানে আয়তন স্থির মানে তোমরা জানো যে এটা চাপের সূত্র বা রেনোর সূত্র, বিজ্ঞানী রেনোর নাম অনুসারে রেনোর সূত্র। এখানে ভলিউম, চাপ বেড়ে যাবে, ভলিউম কনস্ট্যান্ট। ওকে, এই দুটি অবস্থার মধ্যে দেখো, গ্যাসের দুটি অবস্থার মধ্যে লক্ষ্য করো তোমরা যে এখানে টেম্পারেচার একই, তাহলে টেম্পারেচার একই মানে জানো তোমরা বয়েলের সূত্র। ওকে, তাহলে বয়েলের সূত্র মানে টেম্পারেচার স্থির, উষ্ণতা স্থির। তাহলে গ্যাসের প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে অন্তিম অবস্থার ক্ষেত্রে উষ্ণতা স্থির, তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। ওকে, তো ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P0, আয়তন V0। কেমন? এখন গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি T ডিগ্রি সেলসিয়াস, এই বৃদ্ধি দুটি উপায়ে হতে পারে। প্রথম ক্ষেত্রে চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ দেয়ারফর আর বলতে পারি চাপ স্থির মানে কি সূত্র জানো তোমরা? চার্লসের সূত্র থেকে। তাহলে চার্লসের সূত্র থেকে বলতে পারি, ফ্রম চার্লস ল আমরা কি জানি যে VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা PT। ওকে, চার্লস ল ইজ ইকুয়েশন নাম্বার 1। ইন সেকেন্ড প্রসেস, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলো। কি উষ্ণতা বৃদ্ধি, দেয়ারফর তাহলে আমরা জানি যে রেনোর সূত্র থেকে, রেনোর চাপের সূত্র। ওকে, রেনোর চাপের সূত্র থেকে আমরা বলতে পারি PT ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস গামা VT। ওকে, নাম্বার 2 ইকুয়েশন। নাও এখন দেখা যাচ্ছে যে উভয় ক্ষেত্রে উষ্ণতা সমান, যেহেতু উভয় ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কত? এই যে উষ্ণতা বৃদ্ধি T ডিগ্রি সেলসিয়াস, তাহলে উভয় ক্ষেত্রে উষ্ণতা সমান মানে উষ্ণতা কনস্ট্যান্ট, অতএব বয়েলের সূত্র থেকে আর বলতে পারি যে P0 VT সমান PT V0। ওকে,
তো আমরা এই ভিটি আর পিটির মান এখানে পুট করে দেব। তাহলে P0 V0 1 প্লাস গামা পিটি আর দ্যাট ইজ ইকুয়াল টু পিটি মানে P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি হোল ইন্টু V0। তাহলে দেখো P0 V0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কী পেলাম? তাহলে আমরা পেলাম 1 প্লাস গামা পিটি ইকুয়াল টু 1 প্লাস গামা ভিটি, 1 1 ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ গামা পি ইকুয়াল টু গামা ভি। অর্থাৎ ফর আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি, অর্থাৎ কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে গামা পি ইকুয়াল টু গামা ভি, এই দুটি প্রসারণ গুণাঙ্কের মান সমান, ইকুয়াল টু কত হয় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রমাণ করলাম যে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুটির মান সমান। ওকে, এখন আমরা দেখাবো যে কিউবিক্যাল এক্সপ্যানশন ফর আইডিয়াল গ্যাস। দেখাবো যে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের স্থির চাপে আয়তন গুণাঙ্ক এবং স্থির আয়তনে চাপ গুণাঙ্ক উভয়ই ডিক্রিজ করে। ওকে, কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, কোফিসিয়েন্ট of volume expansion of an ideal gas. Okay, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন আয়তন গুণাঙ্ক বের করব। ঠিক আছে, আমরা জানি ফর অ্যান আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস PV ইকুয়াল টু nRT। ওকে, PV ইকুয়াল টু nRT। তো আমরা যেদেরকে ডেরিভেটিভ করি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, মানে চাপ স্থির রেখে, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কী বলতে পারি? P del V equal to nR del T since nR constant. Okay, this is equation number 1, this is equation number 2 since nR এগুলো constant. Okay, nR constant. Therefore আমাদের টার্গেটটা কি না, গামা পি और গামা ভি বের করা। ওকে, ডিভাইডিং দিস টু, ডিভাইডিং 2/1 উই গেট, তাহলে ডেল ভি বাই ভি। ওকে, ডেল ভি বাই ভি কত হবে? ডেল টি বাই টি, ডেল ভি বাই ভি ইকুয়াল টু ডেল টি বাই টি, और আমাদের 1/v del v by v, that is 1/t. Therefore this is at constant pressure, this is gamma p, তাহলে gamma p equal to 1/t, gamma p equal to 1/t. ওকে, তাহলে এখানে বলতে পারি যে গামা পি ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গামা পি মানে টেম্পারেচার বাড়লে গামা পি কমবে। এগেইন আমরা কী বের করব? গামা ভি। এগেইন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1। ওকে, ফ্রম 1 বলতে পারি যে ডেল ভি ডেল পি ইকুয়াল টু nR del T at constant volume from equation 1. Okay, তাহলে therefore this is equation number 3. Similarly আমরা ডিভাইডিং
3/1 3/1 উই গেট, তাহলে 3/1 করলে কত হবে del p/p, ওকে, del p/p equal to del t/t, that is 1/p del p by del t equal to 1/t, that is কত gamma v, gamma v 1/p del p by del t, this is gamma at constant volume, at constant volume, তার আমরা বলতে পারি যে দিস ইজ গামা, আবার লিখছি এখানে দেখো, or gamma v, gamma v equal to কত হয় স্থির আয়তনে, ওকে 1/t, তাহলে gamma v equal to 1/t and gamma p equal to 1/t, so we can write gamma p equal to gamma v equal to 1/t, gamma p equal to gamma v equal to 1/t, that means টেম্পারেচার বাড়লে কি হয় গামা পি और গামা ভি ডিক্রিজ করবে, ওকে। তাহলে হেন্স উই ক্যান সে ফর অ্যান আইডিয়াল গ্যাস gamma p or gamma v decreases, that means gamma decreases with increase of temperature, increase of temperature T, ওকে। এখন এই চ্যাপ্টার আমরা থিওরি প্রায় শেষ করে দিলাম, তো এখন খুব ইম্পর্টেন্ট প্রবলেম কয়েকটা আমাদের করতে হবে এই চ্যাপ্টার, ঠিক আছে। যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে আমি আমাদের টেক্সট বই দুয়ারি মজুমদার মাইতি ছায়া প্রকাশনী বই থেকে কয়েকটা অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো একটু করাচ্ছি। সাপোজ আমাদের বুকে টেক্সট বই ধরো সেট 1-এ অ্যাট ফার্স্ট আমি যে অঙ্কটা করাবো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 5-এর দাগে, সেট 1 5, ঠিক আছে, সেট 1 5। তো বলছে যে সাপোজ স্থির চাপে 5 লিটার আয়তন গ্যাসের উষ্ণতা, তার প্রাথমিক আয়তন কত 5 লিটার, উষ্ণতা বৃদ্ধি কত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি হয় 644 সেমি কিউব, তাহলে আয়তন ছিল কত 5 লিটার, তো লিটারকে আমরা সিসি করে নিব 5000 সিসি, এবার V1টা হচ্ছে 5000 সিসি, V2 হবে কত 5000 প্লাস 640 বাড়বে, তাহলে 5640 সিসি, ওকে। আর T1 T2 আমরা এখানে সেলসিয়াসে পেয়ে যাব, দেওয়া আছে এখানে পরম শূন্যের মান, সাপোজ অ্যাবসোলিউট টেম্পারেচার আমরা ধরে নেব, ধরা যাক পরম শূন্য উষ্ণতার মান আচ্ছা কি দেওয়া আছে, ধরো আমাদের দেওয়া আছে কি গিভিন V0 আর V1 5 লিটার, দ্যাট ইজ 5000 সিসি, V2 5000 প্লাস 640, ওকে 5640 সিসি। আর কি দেওয়া আছে এখানে, ধরো টেম্পারেচার θ1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, θ2 কত 35 ডিগ্রি সেলসিয়াস, ওকে, θ1 θ2 ভ্যালু দেওয়া আছে। সাপোজ ধরা যাক পরম শূন্য উষ্ণতা কত, ধরো θ0 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বলছে যে কন্ডিশন হচ্ছে স্থির চাপে, যেহেতু চাপ স্থির অতএব চার্লসের সূত্র প্রয়োগ হবে, যেহেতু চাপ স্থির অতএব চার্লসের সূত্র থেকে আমরা বলতে পারি V1/V2
সমান কী হবে v1/t1 সমান v2/t2, v1/t1 সমান v2/t2, তাহলে এখানে t1টা যাবে, তা t1 মানে এখানে হবে t1 মানে হবে -θ0 প্লাস θ1। সিন্স কেলভিন স্কেলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কত হয় স্মল টি প্লাস 273 এবং এটা পরম শূন্যশত মান। তো ইকুয়েশনটা হবে এখানে -θ0 প্লাস θ1 -θ0 প্লাস θ2, কারণ যেহেতু পরম শূন্য উষ্ণতা স্মল টি প্লাস 273, ক্যাপিটাল টি ইকুয়াল টু সাপোজ থিটা প্লাস 273, তাহলে ফর্মুলাটিকে আমার v1/t1 ফর্মুলা হচ্ছে এখানে v1/v2 সমান t1/t2, তাহলে এই t1টা কত হবে, এই t1টা হবে θ1 প্লাস 273, এই 273 বের করতে হবে, এটা পরম শূন্য উষ্ণতা, এটা ক্যালকুলেট করতে হবে, যেহেতু নেগেটিভ হয় তাই এটাকে আমরা ধরেছি -θ0, ওকে। মাইন্ড দ্যাট t1 ইকুয়াল টু θ1 প্লাস θ0, θ0টা মাইনাস যেহেতু হবে তাই -θ0 আমরা ধরেছি, ওকে। তাহলে সাবস্টিটিউট দিস ভ্যালু 500 5640 দেন -θ0 প্লাস 0 -θ0 প্লাস 35 और 0 ক্যান্সেল হয়ে গেল, একটা আমরা জাস্ট ক্যালকুলেশন 5500 সরি 4125 4141 then cross multiply you get, তাহলে -141 θ0 ইকুয়াল টু -125 θ0 প্লাস 125 ইন্টু 35, ওকে। और যেটাকে আমরা এদিকে নিয়ে নিই -25, তাহলে 16 θ0, ওকে, 125 ইন্টু 35, তাহলে θ0 ইকুয়াল টু কত হচ্ছে দেখো -125 ইন্টু 35/16, ওকে। দিস ইজ ইকুয়াল টু θ0 ইকুয়াল টু -125, θ0 equal to 125 into 35 divided by 16, ওকে। তাহলে 273.4375, তাহলে -273.43 ডিগ্রি সেলসিয়াস, ওকে। দিস ইজ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে এটাই, ওকে। নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো আমরা এখানে। সাপোজ 15, জলের কত গভীরতায় একটি বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে, জলের কত গভীরতায় একটা এয়ার বাবল ভেসে থাকতে পারে, সাধারণ চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব দেওয়া আছে 0.001293 গ্রাম পার সিসি, বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 76 সেমি পার স্তম্ভের সমান, ওকে। তো আমরা বলতে পারি ধরা যাক ভেসে থাকতে মানে বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে মানে যে গভীরতায় বুদবুদের ঘনত্ব এবং জলের ঘনত্ব সমান হয়, ওকে। যে গভীরতায় বুদবুদের ডেনসিটি এবং জলের ঘনত্ব জলের ডেনসিটি সমান হবে সেই গভীরতায় বায়ু বুদবুদ ভেসে থাকতে পারবে। যেহেতু এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, যেহেতু উষ্ণতা স্থির থাকে আর এখানে চাপ দেওয়া আছে আর ডেনসিটি দেওয়া আছে, তাহলে আমরা জানি চাপ ঘনত্ব এবং উষ্ণতা সম্পর্ক P1/D1T1 সমান P2/D2T2। যেহেতু টেম্পারেচার স্থির তাহলে বলতে পারি P1/D1 সমান P2/D2। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সেট 1-এর। এখানে হচ্ছে ধরো সাপোজ 15
ধরা যাক জলের মধ্যে জলের এইচ গভীরতায়, এইচ সেমি বলতে পারি আমরা, সিজিএসএস সিস্টেমে আমাদের করতে হচ্ছে অঙ্কটা, জলের এইচ সেমি গভীরতায় বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে, বায়ু বুদবুদ ভেসে থাকতে পারে। তার বলতে পারি যে গভীরতায় বুদবুদের ঘনত্ব জলের ঘনত্বের সমান হয়, সেই গভীরতায় সমান হয়, সেখানে বুদবুদ ভেসে থাকতে পারে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা জানি চাপ উষ্ণতা ঘনত্ব সম্পর্ক থেকে, এক্ষেত্রে P1/D1 সমান P2/D2, যেহেতু উষ্ণতা স্থির, P1/D1 সমান P2/D2। তো এখানে P1 ধরো বায়ুমণ্ডলে, P1 ধরো জলের উপরিতলে চাপ, মানে 76 সেন্টিমিটার মার্কারি। ওকে, 76 সেন্টিমিটার মার্কারি বায়ুমণ্ডলের চাপের সমান। আর D1 হচ্ছে বায়ুর ঘনত্ব 0.001293 গ্রাম পার সিসি, P1/D1। ওকে, অ্যান্ড P2 এটা হচ্ছে কিন্তু জলের বায়ুমণ্ডলের চাপ প্লাস জলের চাপ। বায়ুমণ্ডলের চাপ কত? বায়ুমণ্ডলের চাপ বা জলস্তম্ভের চাপ H1G প্লাস 76 13.6 ইন্টু জি, দিস ইজ ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, আর ডেন্সিটি, জলের ডেন্সিটি ইয়ার সিজিএস সিস্টেমে 1, জলের মধ্যে 1 গ্রাম পার সিসি। ওকে, এটাই হচ্ছে আমাদের জলের মধ্যে, এটা জলের মধ্যে আর এটা বায়ুর মধ্যে, মানে বায়ুমণ্ডলের ক্ষেত্রে বায়ুর চাপ, বায়ুর ঘনত্ব। ওকে, বায়ুর চাপ, বায়ুর ঘনত্ব আর জলের মধ্যে চাপ আর জলের ঘনত্ব। ওকে, জলের ঘনত্ব হচ্ছে, substitute this value. Okay, or P1 means 76 into 13.6 into G, or D1 means 0.001293, P2 means H1 plus 76 into 13.6 whole into G divided by 1. Okay, GG cancel হয়ে যাবে, তাহলে ওর 76 into 13.6 by 1001293 H plus 76 into 13.6। ওকে, और H equal to এই ভ্যালুটা হবে H equal to 7.98 10 to the power 5 centimeter, that is 7.98 কিলোমিটার। ওকে, গ্যাসের প্রসারণের আর কয়েকটা অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেট 1-এ 16, সেট 1 16 বলছে যে একটি কাঁচ পাত্রে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুপূর্ণ আছে, কাঁচপাত্র 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বায়ুপূর্ণ আছে,
ওই পাত্রকে কত উষ্ণতায় উত্তপ্ত করলে 1/4 বায়ু নির্গত হবে। চাপ স্থির আছে ধরে নিতে হবে। তাহলে চাপ স্থির আছে মানে কী সূত্র? চার্লস ল, V1/T1 = V2/T2। তো T1 দেওয়া আছে, T2 বের করতে হবে। ওকে, আর V1 একটা আর V2 মধ্যে একটা রিলেশন পেয়ে যাবো আমরা, যে 1/4 বায়ু নির্গত হবে। দ্যাট মিন্স অন্তিম আয়তন পাত্রের V2, তাহলে V2/4 বায়ু নির্গত হবে। তাহলে হওয়ার কথা V2, নির্গত হবে V2/4। তাহলে ওটাই হচ্ছে V1। V1 = V2 - V2/4। ওকে, তো কী দেওয়া আছে? সাপোজ T1 = 50 ডিগ্রি সেলসিয়াস, তাকে কেলভিন করতে হবে, তা 273 যোগ করতে হবে। তাহলে কত হবে? 3 7 5 12 2 3 কেলভিন। ওকে, আর T2 হোয়াট? প্রাথমিক আয়তন V1, পাত্রের আয়তন, প্রাথমিক আয়তন, আর অন্তিম আয়তন V2। অন্তিম আয়তন মানে দ্যাট মিন্স T2 উষ্ণতায় আয়তন। প্রশ্ন অনুযায়ী V2 - V1/4। ওকে, V2 - V2/4 = পাত্রের আয়তন। বলছে কত উষ্ণতা উত্তপ্ত করলে 1/4 বায়ু নির্গত হবে। তাহলে এখানে এই V2 - V2/4 এটাই হচ্ছে অবশিষ্ট বায়ুর আয়তন। এটাই হচ্ছে কিন্তু অবশিষ্ট বায়ুর আয়তন। অবশিষ্ট বায়ুর আয়তন দ্যাট ইজ V2 - V2/4। এটাই হচ্ছে পাত্রের আয়তন মানে V1। ওকে, তাহলে ওর 3V2/4 = V1। তাহলে এখান থেকে আমরা V2/V1 এর একটা রিলেশন পেয়ে যাব, দ্যাট ইজ 4/3। ওকে, যেহেতু চাপ স্থির অতএব চার্লসের সূত্র প্রয়োজন হবে। তো চার্লসের সূত্র থেকে আমরা বলতে পারি যে V1/T1 = V2/T2। V1/T1 = V2/T2। ওকে, और T2 দরকার, তো T2 = T1 × V2/V1। T1 means 3 2 3 আর V2/V1 means 4/3। that is 3 2 3 4/3 430.67 কেলভিন। আর সেলসিয়াস করলে 273 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 157.67 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা অঙ্ক দেখো, জাস্ট এইটা একটা টাইপ, আরেকটা সিমিলার অঙ্ক একটু অন্য টাইপ। জাস্ট দেখো ফারাকটা দেখো, 17 অঙ্ক 70 দেখি। T1 দেওয়া আছে, T1 কত আছে? T1 দেওয়া আছে এখানে 67 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স এটা হয়ে যাবে 340 কেলভিন। T2 বের করতে হবে। প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2। ওকে, চাপ স্থির আছে, চার্লস ল। কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনের 1/3 বায়ু বেরিয়ে যাবে? তাহলে V1/3 বেরিয়ে যাবে। তাহলে অবশিষ্ট বায়ুর আয়তন হচ্ছে V2 - V1/3। V2 - V1/3 দ্যাট ইজ পাত্রের আয়তন। ওকে, V2 - V1/3 এটাই পাত্রের আয়তন। তাহলে এখান থেকে V2 = তা और V2 = V1 + V1/3 और V2 = 4/3 V1। देयरफॉर रिलेशन পেয়ে যাব আমরা V2/V1 = 4/3। ওকে, V2/V1 = আমরা কত পাবো? 4/3। ওকে, যেহেতু চাপ স্থির অতএব চার্লস ল, চার্লসের সূত্র থেকে আমরা পেয়ে যাব V1/T1 = V2/T2। দ্যাট মিন্স T2 = T1 × V2/V1। T1 হচ্ছে এখানে
340 আর সেম 4 3 এটা কত হবে? এটা হয়ে যাবে ক্যালকুলেশন করলে 453.33 কেলভিন। অর যদি আবার এখান থেকে সেলসিয়াসে করি তাহলে 273 বাদ দিতে হবে, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস। সেট ওয়ানে আমি অনেকগুলো অঙ্ক করলাম, তোমরা চেষ্টা করো। সেট টুতে একটা অঙ্ক আমি করে দিচ্ছি, সেট টু তোমরা করবে। সেট টু একটা অঙ্ক জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি। নাম্বার 1 বলছে একটা সমুদ্রের গভীরতা বের করতে হবে। সমুদ্রের গভীরতা সাপোজ সমুদ্রের গভীরতা 8 সেন্টিমিটার। এটা ধরো সমুদ্রের তলদেশ আর এটা ধরো সমুদ্রের উপরিতল। ওকে, উপরিতল। তো তলদেশের চাপ ধরো P1 আয়তন V1, উপরিতলের চাপ P2 আয়তন V2। কী দেওয়া আছে? তো অঙ্কটা লক্ষ্য করো, সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠলে একটি বায়ু বুদবুদের আয়তন 4 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 76 সেমি Hg। কেমন? জলের টেম্পারেচার উপরে আর নিচে সমান। তার জলের টেম্পারেচার সমান মানে কি? বয়েলস ল প্রযোজ্য হবে। উষ্ণতা স্থির মানে বয়েলস ল। তাহলে P1 V1 সমান P2 V2। তাহলে দেখো শর্ত একটা দিয়েছে, উপরে উঠলে বুদবুদের আয়তন 4 গুণ হয়। তাহলে এখান থেকে বলতে পারি V2 = 4V1, আর P1 হচ্ছে বায়ুমণ্ডলের চাপ প্লাস জলস্তম্ভের চাপ, আর P2 জাস্ট বায়ুমণ্ডলের চাপ। ওকে, ধরা যাক সমুদ্রের গভীরতা = 8 সেন্টিমিটার। তাহলে V1 শর্তানুযায়ী V2 = 4V1। ওকে, আর P2 = 76 সেন্টিমিটার Hg। তাহলে 76 × 13/6 × G ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, আর যেখানে আমরা P1 হচ্ছে তলদেশের চাপ। সমুদ্রের তলদেশের চাপ মানে বায়ুমণ্ডলের চাপ প্লাস জলস্তম্ভের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। ওকে, জলমণ্ডলের চাপ, জলস্তরের চাপ, জলের হাইট h, ডেন্সিটি 1 g, আর বায়ুমণ্ডলের চাপ 76 76 13.6 ইন্টু g। ওকে, তাহলে এত ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে যেহেতু উষ্ণতা স্থির, অতএব বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তো বয়েলের সূত্র থেকে আমরা বলতে পারি P1 V1 সমান P2 V2। ওকে, और P1 কত হবে? 8 × 1 প্লাস 76 × 13.6, জি কমন চলে যাবে আর কি, H প্লাস জি কমন চলে যাবে, V1 আর দিস ইজ P2, 76 13.6 ইন্টু জি, আর V2 মানে 4V1, V1 ক্যান্সেল হয়ে গেল, জি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি H = 76 × 13.6, এটা দিকে গেলে 4 - 1, তাহলে H = 76 × 13.6 × 3। ওকে, therefore H = 3101, nearly equal to সমুদ্রের গভীরতা 3101 সেন্টিমিটার। ওকে, সেট টুতে আমরা লাস্ট এই অঙ্কটা করবো। সেট টু 2 নম্বর অঙ্ক, 1-এর দাগে বললাম, নেক্সট 2-এর দাগে দেখো। 2-এর দাগে অঙ্ক বলছে সাপোজ কোনো অঙ্ক করতে হলে আগে অঙ্কটা একাধিকবার পড়তে হয়।
একটি বায়ু বুদবুদ 34 মিটার গভীর একটি নদীর তলদেশ থেকে জলের উপর ভেসে উঠল। সেম অঙ্ক, হ্যাঁ, সেম প্রবলেম। তো এটাই হচ্ছে 34 মিটার গভীর জলস্তম্ভ, এটা সমুদ্রের নদীর তলদেশ, আর এটা উপরিতল। ওকে, উপরিতল। এখানে চাপ P1, ভলিউম V1, টেম্পারেচার T1, চাপ P2, ভলিউম V2, টেম্পারেচার T2। তাহলে সূত্রটা হবে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ওকে, তো লেট কি দেওয়া আছে, তলদেশের উষ্ণতা, তলদেশের উষ্ণতা T1, তলদেশে কি দেওয়া আছে T1, T1 দেওয়া আছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 7 প্লাস 273 দ্যাট ইজ 280 কেলভিন। P1 তলদেশে, তলদেশে বুদবুদের আয়তন V1, V1 14 সেমি কিউব। P1 হচ্ছে জলস্তম্ভের চাপ প্লাস জলস্তম্ভের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। ওকে, তাহলে জলস্তম্ভের চাপ মানে 34 মিটার, তাহলে আমরা এটাকে সেন্টিমিটার করব। ওকে, 3400 সেন্টিমিটার, H ইন্টু 1 ইন্টু জি। আর বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে, বায়ুমণ্ডলের চাপ এখানে বায়ুবুদ ভেসে উঠলো, তলদেশ, আয়তন, উপরে চাপ, জলের উপরে উষ্ণতা এত, চাপ 75 সেমি এইচজি, জলের 75 সেমি এইচজি, 75 ইন্টু 13.6 ইন্টু জি। ওকে, এটাই হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে P1 V1 T1 হয়ে গেল। নাও V2 হোয়াট, T2 27। ওকে, তাহলে 27 প্লাস 273 দ্যাট ইজ 300 কেলভিন। আর P2 হচ্ছে 75 ইন্টু 13.6 ইন্টু জি, ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এবার যেহেতু বুদবুদটির আয়তন বের করতে হবে, তো দেয়ারফোর সমন্বয় সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে, মানে গ্যাসের অবস্থার সমীকরণ। ওকে, সমন্বয় সূত্র থেকে আমরা কি বলতে পারি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে একদম আমাদের দরকার কি V2, তাহলে V2 P1 V1 সাপোজ P1 মিন্স 3400 প্লাস 75 ইন্টু 13.6 হোল ইন্টু জি ইন্টু V1 14 বাই T1 280 T2 300 আর P2 means 75 into 13.6 into G into V2 what? Okay, now V2 or G cancel হয়ে গেল, এখানে 0 cancel হয়ে গেল, 214 2s are 215। ওকে, তাহলে এখানে 15 5s are 75। তাহলে V2 ইকুয়াল টু কত হবে না, V2 ইকুয়াল টু হবে 3400 প্লাস 75 ইন্টু 13.6 বাই ডিভাইড বাই 5 ইন্টু 13.6, 5 ইন্টু 13.6। তাহলে V2 ইকুয়াল টু এর কত হয়ে গেল, দ্যাট ইজ 65। V2 ইকুয়াল টু 3400
3400 plus bracket 75 into 13.6 equal to divide by 13.6 into 5, 4420 is 4420 by 5 into 13.6 the 65 semi cube, or this is 6 5 जा 3 68 this is 68 13.6 into 5 68 তাহলে the 65 সেমি কিউব। ওকে, তোমরা গ্যাসের প্রসারণ অঙ্কগুলো করবে, না পারলে কমেন্টে জানাবে। নেক্সট ক্লাস আমি ক্যালরিতে পড়াবো। থ্যাংক ইউ।